আজকে আমি আপনাদের দেখাবো যে এরকম 3.7 ভোল্টের যে ব্যাটারি, এগুলো চার্জ করতে গেলে আমরা সহজে একটা সার্কিট বানিয়ে নিতে পারবো। এই অটোকার চার্জিং সার্কিট দিয়ে আমরা সুবিধা কি পাবো, যখন এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন আর এতে কিন্তু কোনো ভোল্টেজ আসবে না চার্জিংয়ের জন্য। এই সার্কিটটা বানাতে গেলে একটা যে মেন জিনিস দরকার সেটা হচ্ছে TL431 শান্ট রেগুলেটর। এর সাথে থাকবে একটা মসফেট, যে কোনো মসফেট নিতে পারেন, তাহলেই হবে। তো এটার জন্য দেখুন, এই কম্পোনেন্টটা দেখে বুঝতেই পারছেন নাম্বারটা TL431। আমরা এখানে দেখুন এই চার্জিং সার্কিটটা বানিয়ে দিয়েছি। এই যে এখানে শান্ট রেগুলেটরটা লাগানো আছে, দেখুন TL431। আর এখানে হচ্ছে ব্যাটারির যে চার্জারগুলো থাকে 5 ভোল্টের, সেটা এখানে কানেক্ট হবে। যখনই কানেক্ট হবে গ্রিন লাইটটা জ্বলবে, ঠিক আছে। আর যদি এখানে ব্যাটারি কানেক্ট করি তাহলে রেড কালারটা জ্বলবে। ফার্স্ট নাম্বার পিনে আমরা কি করব, খুবই সহজ একটা সার্কিট। এখানে ফার্স্ট পিনে এখানে মসফেটে কি করব, দুটো এলইডি কানেক্ট করব। এই 3 ভোল্টের যে গ্রিন এলইডিগুলো হয়, এই দুটো এলইডি কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব না, এইদিকে পজিটিভ লেগটা থাকবে, ঠিক আছে। এদিকে পজিটিভ, এটা নেগেটিভ, এইভাবে কানেক্ট করে নেব। রেজিস্ট্যান্স কানেক্ট করব। এই রেজিস্ট্যান্সের মানটা 2K। আর এখান থেকে এটা রেজিস্ট্যান্স একটা কানেক্ট করব, এটা 1K। এটা তো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব এই এলইডিটা, 6K লাগিয়ে দিই। 6K আমরা ইউজ করব। এরপরে যে মেন যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে শান্ট ডায়োডটা আছে, এই শান্ট ডায়োডের কাজ, ঠিক আছে। এখানে আমরা একটা শান্ট ডায়োড এঁকে নিচ্ছি। TL431, এই 3টে পিন আছে। এই যে ফার্স্ট পিনটা, মানে এই দিকের পিনটা, এই যে ফার্স্ট পিনটা, এটা সরাসরি এই 1K এর সাথে কানেক্ট হয়ে যাবে। এই যে এখানে, মানে এই গেটের সাথে কানেক্ট হয়ে যাবে। 4.7K, 4.7K, ঠিক আছে। তারপরেও আবার একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব 4.7K এর, সরি ভুল হয়ে গেছে এখানে। এই যে এখানটায় এটা এখানে রেজিস্ট্যান্স হবে না, এখান থেকে সোজা চলে আসবে এখানে, এই 1 নাম্বার পিন, 1 2 3, এখানে চলে আসবে, ঠিক আছে। এইখান থেকে আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, এটাও সেম ভ্যালুর, এই ভ্যালুর 4.7K। এখান থেকে আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, এটা 220 ওহম দিয়ে এটা গ্রাউন্ড হবে, এটা গ্রাউন্ড হয়ে যাবে। মাঝখান থেকে গ্রাউন্ড হবে, এই গ্রাউন্ডটা একসাথে করে দেবো, একসাথে গ্রাউন্ড করে দিলাম। এটা হচ্ছে ড্রেন, মানে ড্রেন থেকে নিতে গেলে আমি এখান থেকে নেব। এন চ্যানেল মসফেট, তাই নেগেটিভ ভোল্টেজকে কাজে লাগানো হচ্ছে। এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। আর 3 নম্বর যে পিন আছে মসফেটের, এটা গ্রাউন্ডে কানেক্ট হবে। এই যে 2K, 4.7K আর 1K যে জয়েন্টটা আছে, এইখানে আমি 5 ভোল্ট ইনপুট দেবো, বা ব্যাটারি চার্জারে ইনপুট দেবো। প্লাস 5 ভোল্ট ইন, এটাতে একটা কানেক্ট থাকবে আর একটা গ্রাউন্ডে কানেক্ট থাকবে,
মানে পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ। আর ব্যাটারি থেকে তাহলে কি করে হবে, এটা ব্যাটারি থেকে এখান থেকে আমি চলে এলো নেগেটিভ ভোল্টেজ, আর পজিটিভ ভোল্টেজ ব্যাটারিতে যে যাবে সেটা হচ্ছে ডিরেক্ট এই পজিটিভ ভোল্টেজই যাবে। এখানে হচ্ছে ব্যাটারি, এই ব্যাটারি কানেক্টরটা লাগানো আছে। দেখুন এখান থেকে এই কানেক্টর থেকে যে পজিটিভ ভোল্টেজটা সরাসরি এইখানে চলে এসছে, আর এই নেগেটিভ ভোল্টেজটা আমার পিন মাঝখান থেকে গেছে, এই যে মাঝখান থেকে, ঠিক আছে, এটা মাঝখান থেকে এখানে এসছে। আর এটার নেগেটিভটা সব নেগেটিভের সাথে কানেক্ট করা আছে, এই নেগেটিভটা, এই নেগেটিভ, এই নেগেটিভ, এই নেগেটিভ, এগুলো একসাথে কানেকশান করা আছে। লাইটটা কম বেশি করতে গেলে এই 2K আর 6K যে আছে এইগুলোর ভ্যালুগুলো আপনাকে চেঞ্জ করে দেখে নিতে হবে, এটা কমাবেন যত লাইট তত বেড়ে যাবে। আর এই 1K যে মানটা আছে এইটা কিন্তু চেঞ্জ করবেন না, ঠিক আছে। আর এই আউটপুটে যে 4.2 ভোল্ট নিচ্ছি তার থেকে যদি কম চাই বা বেশি চাই, সেটার জন্য আমাকে এই রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করলে আউটপুটের যে ভোল্টেজটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের সেই ভোল্টেজটা কম বেশি হবে। সেক্ষেত্রে এখানে একটা আপনার পোটেনশিওমিটারও বসাতে পারেন, 1K একটা পোটেনশিওমিটার বসিয়ে আপনি এখানে ভোল্টেজটাকে কম বেশি করতে পারেন। পজিটিভ আর নেগেটিভটা আপনারা ঠিকঠাক করে কানেক্ট করবেন। এই দেখুন এখানে একটা রেড লাইট জ্বলছে, এই যে যখনই আমি এটা দেব তখন দেখুন গ্রিন লাইটটা জ্বলবে, দেখুন তখন রেডটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই রেড এলইডিটা জ্বলবে। তখন এখনও চার্জ হচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে, এই দেখুন যখন ফুল চার্জ হয়ে গেল তখন অটোমেটিক কিন্তু রেড লাইটটা জ্বলে গেল, তার মানে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। আজকের এই ব্যাটারি চার্জিং সার্কিটটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।